মাধব মাধব হে হে মাধব মাধব হে মাধব 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 মুঠি পকোড়ারে পেট পুরি খাবো লালে পেট করে খাবো মুঠি পকোড়ারে পেট পুরি খাবো পকোড়ারে পেট করে খাবো 56 ভোগ দেগে নাহি গো মাধব হে মাধব 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 হে মাধব মাধব কি বলছে মুঠি পকোড়ারে পেট পুরি খাবো 56 ভোগ রে নাহি গো ভোরে। আচ্ছা মা জগন্নাথ ধামে যারা যারা গেছেন জগন্নাথের কত রকমের ভোগ রান্না হয় 56। এক ভক্ত গিয়ে প্রশ্ন করছে হে জগন্নাথ তোমার মতো আমার 56 ভোগ লাগবে না, যতদিন আমি এই মন্দিরে তোমার আরাধনা করব আমি যেন পেট পুড়ে পকোড়া খেতে পাই। আমার পকোড়া মানে কি? পকোড়া 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 না পকোড়া কি? পান্তা ভাত। পকোড়া মানে দেখবেন বাবা ছোটবেলায় হতো না, বলতো না ঠাকুমারা যে মোটা ভাত মোটা কাপড়ে যেন চলে যায়, তাই না? তো জগন্নাথের কাছে চাইছে হে জগন্নাথ তোমার মতো 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচবো পেট পুড়ে যেন পান্তা ভাতটা খেতে পাই। আরো কি চাইছে জানো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে দেখো মনে করে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে দেখো মনে করে রাজ্য মোহনে নাহি গো মাধব হে মাধব 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 হে মাধব ঝাঁটি মাটি ঘর মানে আমার একটা মাটির ঝোপ দিও, তোমার মতো পাথর সেটিং করা ঘর আমার লাগবে না, আর ওই মাটির ঝোপেতে থাকবো, পেট পুড়ে পান্তা ভাতটা খাবো, আর যতদিন আমি বাঁচবো এই জিহবাতে জানো মাধব। আমি আর আমার সম্প্রদায় বলবো তোমরা একটু জগন্নাথকে ডাকবে না? ডাকবে তো? আজকে রঘুনাথ দাস যখন যাবে আমরা যাব না? চলো দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই মাইরা ওমা ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন? এ ধসা রোগটা ভালো নয়, আজকে রিহার্সাল দিয়ে যাচ্ছে কিন্তু কালকে দুপুরবেলা ছাড়াছাড়ি নাই, মানে এইটা রিহার্সাল দিচ্ছে আজকে। সবাই তোলো দেখে একসঙ্গে তালে তালে করো তালি কেমন? মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব যত বড় কীর্তনী আসুক না কেন বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিতে হয়। কেন? আজকের প্রণাম জানাবো সবার প্রথমে তাদেরকে, কেন তার একটা কারণ আছে বাবা। কারণ আগে জানতে হবে এটা কলিযুগ, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির প্রত্যেকটা জীবের মুক্তির রাস্তা হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে যে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পথ নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে যাচ্ছে না? কিন্তু কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে ঘরে চলে যাবেন, হবে না। কীর্তন শুনবার আগে বাবা আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে।
আর বিচার যদি করতে না পেরেছি বাবা, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা, হরিনাম ছাড়া কোনো গতি নাই কলির জীবের, সত্যি কি গতি আছে বাবা? একটু ভালো করে তাকিয়ে দেখেন জগতের দিকে, হরিনাম ছাড়া যদি গতি থাকতো, একটু ভাবেন বাস্তবে, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা সোনার পালঙ্কেও ঘুমায়, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, তথাপি কিন্তু বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। হরি বল, হরি বল, হরি বল। এই যে যাদের আগলে আমরা বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে ঘটনা কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। এই পৃথিবীতে যা যা কিছু দেখছি বাবা সব অনিত্য বস্তু, নিত্য বস্তু নয়। একদিন না একদিন বাবা সময় যদি হয়, তোমাকে একাকী ফেলে রেখে সে মানুষটি চলে যাবে। পৃথিবীতে যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। ওই চরণ ছাড়া তোমার পৃথিবীতে আপন কেউ না। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, আমার কথা বিশ্বাস করবেন না, আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু বাস্তবে মিলিয়ে দেখেন। আচ্ছা শেষের দিনে যদি তোমার সবাই আপন হলো, দেখবেন মায়েরা, আর একটা ঘন্টা পর মানে 7টা বাজে তো, আর 8টা যখন বাজবে, এই এতজন ভক্ত থাকবে বাবা। হয়তো একজনের কীর্তন শুনতে ভালো লাগছে বাবা, আর একজনের কোমরে এত ব্যথা বেশিক্ষণ বসতে পারছে না। একজন মানে কাছাকাছি বাড়ি থেকে এসেছে, তো যার কীর্তন শুনতে ভালো লাগছে না, আর যার ভালো লাগছে, তা যার ভালো লাগছে না সে চলে যাবে, সে একজনকে ডেকে বলবে, ও দিদি চল না, দুজনে একসঙ্গে এসেছিলাম মৌমিতার কীর্তন শুনতে, চল, রাত হয়ে যাচ্ছে, এবার একটু বাড়ির দিকে হাঁটি চল। তাহলে আজকে তোমাকে বলছে তুমি তার সঙ্গে চলে যাচ্ছ, আর যেদিন তোমার আসল ঘরে ডাক আসবে, একবার কাউকে ডেকে দেখো তো, ও দিদি চল না, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, মৌমিতার কীর্তন শুনতাম, চল না দুজনে একসঙ্গে যাই, একবার ডেকে দেখো। কত সোজা নয়, এসেছো একা তুমি যাবে একা। তোমার শেষের দিনে শুধু তোমার ভজনটুকু, তোমার কর্মটুকু সঙ্গী হবে, আর তোমার কেউ সঙ্গী হবে না। তবে হ্যাঁ, একটা গ্যারান্টি হরিবাসুরি দিতে পারি মা, একজন তোমার সঙ্গী হবে। কে জানো? জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো, মুর্শিদাবাদ তো বাহ। আচ্ছা আপনাদের মুর্শিদাবাদ এলাকায় নিয়ম আছে কিনা জানা নেই, তো মানুষ যদি মরে যায় বাবা, ওই যত বড় লোক হোক না কেন আর যত গরিব হোক না কেন, একটা জিনিস তাকে ভাড়া করতে হবে, খোল আর করতাল। ওই পিছনে বাজাতে বাজাতে যাই না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় নিয়ম আছে বাবা? তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, ভাড়া করলে বাবা খোল করতালটা ভাড়া করে বাজি বাজি যেতে হবে। আচ্ছা বাবা এই জায়গাটা একটু বিচার করে, ঠাকুর বিসর্জন হচ্ছে মানে প্রতিমা বিসর্জন হচ্ছে, তখন বড় বড় ডিজে বক্স বাজছে, তাই না? তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হতো তো। তাহলে কেন হচ্ছে না? এই জায়গাটাই জগৎ শিক্ষা কি পাচ্ছে না? শেষের দিনে বাবা ডিজে বক্স বাজবে না, শেষের দিনে তোমার সঙ্গে একজন হবে, এই হরি নামে যাবে আমাদের দেহ যেদিন তুমি ওই ভাব যেদিন তুমি
পরে যাবে হরি বল হরি বল। গো সেই হরি বল হরি বল। সেই দিন নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের আশা আমাদের আশা যাওয়া নিতাই গৌর শুধু ওরে সেই দিন হরিবল হরিবল এই হরি নামে যাবে হরিবল হরিবল এই পচা দেহ যাবে। তাহলে বাবা এই হরি নাম ছাড়া যখন জগতের জীবের কোনো গতি নাই। কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম করি। আজকে লীলা কীর্তন শুরু হবে। তো মায়েরা চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে এসেছে। লক্ষ্য করে দেখেন, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা, একবারের জন্য ভেবে দেখেছে, সত্য যুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দাপরে যুগে ভগবান বড় লোক হলো, কিন্তু কলিকালে ভগবান আমার কাঙাল হলো কেন? একই ভগবান, চারটে যুগ একই ভগবান, কিন্তু কলিযুগে ভগবান যাকে দেখতে পাচ্ছে বাবা তার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, যাকে দেখতে পাচ্ছে তার চরণে লুটিয়ে পড়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে বাবা তিনি কিসের জন্য আজকে ধুলাই গড়াগড়ি যাবে? ভগবান হয়ে কিসের জন্য আমাদের মতো ভক্তদের চরণ ধরে বলবে কৃষ্ণ বল? কারণ আছে গো। কারণ যদি না থাকতো আমার ভগবান এই নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে ধুলাই গড়াগড়ি যেত না। তাহলে কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি বৃন্দাবন যেতে হবে। ঘটনাটা ওখানেই ঘটেছিল, যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বাবা ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হরি বল বলে খাচ্ছে। তাহলে ঘটনাটা কবে ঘটলো? যেদিন বাবা শ্রীমতী রাধারানী সখীগণ পরিবৃতা হয়ে বসে আছেন, আর আমার প্রাণ গোবিন্দ ছুটে এসে আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে রাধে ও রাধে, একটা কথা জিজ্ঞাসা করব, বলো বধূ কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আছে, কিন্তু এই যে হাজার হাজার মানুষ রইল সবাই আমায় ডাকে, সবাই আমায় ভালোবাসে, কিন্তু জানো রাধে তাদের হাজারে ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। ভালো করে শুনবেন মায়েরা, খুব দামি প্রশ্ন। এই প্রশ্নটা আমার গোবিন্দ রাধারানীকে করছে না, এই প্রশ্নের উত্তরটা আমাদেরও জানা প্রয়োজন। এই যে আজকে আমরা বহু ভক্ত বাবা উৎপন্না একাদশীর উপবাসে বসে আছি, তাই না? কতজন করেছেন একবার দেখি হাতটা তোলে তোলে দেখি। উৎপন্না একাদশী কারা কারা করেছে? বাহ বাহ বাহ, বহু ভক্ত, বেশ বেশ।
তবে মায়েরা অবশ্যই আজকে তো এই একাদশীর মাহাত্ম্যটা অবশ্যই বলতে হবে, যেহেতু আজকের একাদশীর ব্রত করে আছি, বলবো একটু পরে। তো চলেন আজকের বাবা এই যে ভগবানকে আমরা এত সাধ্য সাধনা করে সারা দিন রাত কত অনাহারি অনিদ্রায় সারা রাত জাগরণ করে এই যে আমরা ভগবানকে ডাকি, তাহলে প্রত্যেকের মাথায় কি একবারও এই প্রশ্নটা আসে না যে এই যে আমরা এত ডাকি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, আর রাধারানী যদি একবার ডাকে ভগবান মন্ত্রপুত ফণির মতো কেন তার চরণে ছুটে আসে? কি মাইরা রাধারানী তার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলে, মানে আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো বাবা মণিহারা ফণির মতো রাধার চরণে ছুটে আসে। তা গোবিন্দের প্রশ্ন এই জায়গায়, রাধে জগতের ডাকে আমি যাই না, আর তুমি ডাকলে আমি থাকতে পারি না কেন? সবাই তো ডাকে, তাহলে ডাকের মধ্যে পার্থক্যটা কোথায়? রাধারানী বললেন, বধূ বধূ হে, তোমার এই চরণে এই চরণে দাসী, তোমায় যে কি বস্তু দিয়ে ডাকবে সেটা বোঝবার মতো বোধগম তোমার নাই। ভগবান কথাটা শুনে বাবা চমকে, বলো কি তুমি? আমি এতে চংশকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা সীতা কামা বসিতা স্থিতি, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আর আমি কিনা তোমার মতো 4 আঙ্গুল নারীর কথা বুঝবো না? রাধারানী একটু মৃদু হেসে বললেন, বধূ দেখতে 4 আঙ্গুল মেয়ে, কিন্তু তুমি জানো না এই 4 আঙ্গুল মেয়ে তোমায় কি দিয়ে ডাকা। বলে সেটাই তুমি জানতে চাইছি রাধে, তুমি কি দিয়ে আমায় ডাকো? বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে তোমাকে বলবো কথাটা যে কি দিয়ে ডাকি সেটা কি তুমি বুঝতে পারবে না? সেই বোঝার বোধগম তোমার আছে? রাধে আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর আমি বুঝবো না তোমার কথা? বলে না, অত সোজা নয়। রাধারানীর মতো নারীর কথা বুঝবার অত শক্তি কারণ নাই। বলে কেন কারণ নাই? বলে শোনো বধূ, আমি তোমাকে একটা যুক্তি দেখাই। ধরুন বাবা এক ভিখারি, মানে দিন আনে দিন খায়, খেটে খায়, মানে ভিক্ষা করলে খাওয়া হবে আর ভিক্ষা না করলে খাওয়া হবে না। তো সেই ভিখারিটা ভিক্ষা করতে করতে বাবা একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, মানে বড় লোক, মানে চাকরি পেনশনের টাকা পায়, মানে কোনো অভাব নাই, ওই টাকা দিয়ে বাজার করে আর খায়। এক ভিখারি ভিক্ষা করতে করতে বাবা 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবুজি, ও বাবুজি ভিক্ষা আমি দেখি। আর বড় লোকটা বাবা এত ধনী, সে 3 তলা থেকে নিচের তলায় কোনোদিন নামে না, সে সব সময় 3 তলায় থাকে, মানে অভাব নাই তো। তা ভিখারিটা যেই না বাবা ভিক্ষা চেয়েছে, 3 তলার মালিকটা জানালা দিয়ে দেখতে পেয়েছে। মায়ের একটু মন দিয়ে শুনবেন, অনেকে চৈতন্য ফিরবে। তা জানালা দিয়ে দেখছে বাবা একটা ভিখারি ভিক্ষা চাইছে। তা মালিকটা জানালা দিয়ে প্রশ্ন করছে, ভিখারি ও ভিখারি, তুই 5 বাড়িতে যাস, সরু মোটা আতপ চাল পাস, হ্যাঁ রে ভিখারি তোর এই সরু মোটা আতপ চালের সিদ্ধ চালের স্বাদটা কেমন? ভালো করে বুঝবেন মা, বড় লোক একটা ভিখারিকে প্রশ্ন করছে, তোর এই ভিক্ষা করা চালের স্বাদটা কেমন? আরো পরিষ্কার করে বলি বাবা, কেউ যদি বাবা রেশনের চালের অন্ন পায়, রেশনের চালের অন্ন পাচ্ছে, আর একটা ধনী সে কি রেশনের চালের অন্ন পায়?
সে কি করে রেশনের চাল বাবা কাউকে দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, সরু সরু চালের অন্ন পায়। আর সেই সরু চালের অন্ন পাওয়া লোকটা যদি বাবা রেশনের চালে যে অন্ন পায়, তাকে যদি প্রশ্ন করে আরে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন, তাহলে কি বলবে মা? তা ভিখারিটিকে প্রশ্ন করছে বড় লোকটা তোর এই চালের স্বাদ কেমন? ভিখারিটি করজোর করে বলছে বাবু কথাটা আমার সাজে না, কারণ তুমি তো বড় লোক আর আমি পথের ভিখারি কানা, তবু প্রশ্ন যখন করেছো আমি উত্তরটা না দিয়ে থাকতে পারছি না বাবু। একান্ত যদি তোমার এই চালের স্বাদ বুঝতে হয়, তোমাকে তো 3 তলার উপরে বসে থাকলে হবে না, 3 তলা থেকে নিচের তলায় নামো, আমার মতো কাঙা লেখো, আমার মতো 5 বাড়ির দাঁড়িয়ে যাও, সরু মোটা আতপ চাল পাও, সেই চালে নিজে রন্ধন করে প্রসাদ পেলে বুঝবে তার স্বাদটা কেমন। না হলে তুমি কোনোদিন বুঝতে পারবে না যে আমার চালের স্বাদটা কেমন। অবাক বুঝতে পেরেছো আমার কথাটা কেন বললাম? আমি না, আমি বলবো কেন? রাধারানী আমার গোবিন্দকে শিক্ষা দিলেন বধূ, যে রাজার ছেলে যে রাজা সিংহাসনে সদাই বসে, সে কেমন করে প্রজাদের অভাব বুঝিতে পারে বধূ গো। তুমি তো জানো না রাজার ছেলে হয়ে দুঃখীর দুঃখ বোঝা যায় না। রাধারানী বলছে বধূ তুমি আমি যে কি দিয়ে ডাকি তুমি বুঝতে পারবে কি করে? বলে রাধে আমি কেন বুঝতে পারছি না? বলে বধূ তোমার মধ্যে 64টা গুণ আছে, কিন্তু একটা গুণ না। আমার ভগবানের সব আছে গো, আমার ভগবানের একটা জিনিস ছিল না, সেটা কি? যেটার নাম হলো মা ভক্তি। ভগবানের ভক্তি ছিল না। রাধারানী প্রশ্ন করছে তোমার ভক্তি নাই, তুমি বুঝবে কি করে কি দিয়ে ডাকি? রাধে আমার মধ্যে ভক্তি নাই, তাহলে বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? বলে বধূ চলে যাও এই জগৎ সংসারে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, অপরাধ নেবেন না বাবা। এই যে নিষ্কিঞ্চন বৈষ্ণব কেন বললেন? জগৎটা বাবা নকলে তো ভরপুর, তাই না? এই গলায় তুলসীর মালা, কেরুয়া বসন, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী, প্রসাদ ভোজি আমি বড় বৈষ্ণব। ত্রিনাদ পিছনে চিন তরিব সহিষ্ণু না, অমানি না মানো দেন কীর্তনীয় সদা। হরি বল। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করো, হাজার কটু কথা বলবে, বিনিময়ে যেন তুমি জোর গলায় একটা কথা না বলো, সবার কাছে যেন তোমার নত ভাব হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবার ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। তোমাকে যদি ঘাসের মতো মারিয়ে চলে যায়, তুমি বৈষ্ণবতা অর্জন করেছো যখন, তুমি মাথা তুলে কথা বলতে পারবে না। হাজার গালাগালি দেবে, মাথা তুলে কথা বলতে পারবে না। আর বৈষ্ণব চিনবেন কি করে? যার সদা একবার কৃষ্ণ নামে হৃদয়টা দিলে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, দর্শন করলে বুঝতে পারবে নিষ্কিঞ্চন বৈষ্ণব। তার রাধারানী বলছে গোবিন্দকে তুমি নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলা না। তা গোবিন্দ মনে মনে ভাবলেন আমি ভক্ত পাবো কোথায়? জগৎটা তো নকলে ভরপুর, আমি পাবো কোথায়? মনে মনে চিন্তা করলেন তাহলে ঘুরে ঘুরে তো দেখতে হয়
ভগবান ঘুরতে ঘুরতে বাবা একটা জায়গায় পৌঁছে গেছে, কোথায় জানো? যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। অমাইরা হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন? এই দেখো নাকি টিভিতে শুনেছে। কিসে শুনেছেন? মহাভারত। বাহ, মহাভারতে হস্তিনাপুর। যারা এখানে বাবা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, যারা পাঠ করেন বা শোনেন, কুরুপক্ষে ছিলেন আমার পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। তার দাদু ভীষ্ম আমার দুর্যোধনের পক্ষে ছিল। একদিন আমার দুর্যোধন রাগান্বিত হয়ে এসে আমার দাদু ভীষ্মকে একটা বড় কথা বলে ফেলেছিল। ও দাদু, আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে? মনে রাখবেন বাবা, কোন ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায়, এর মতো বড় দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। তা পিতামহ ভীষ্ম করজোর করে দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন, এত বড় কথা তুমি বলতে পারলে? যাদের জন্য আমি বিয়ে থা করলাম না, যাদের জন্য আমি সংসারী হলাম না, সেই তুমি আমাকে বলছো আমি তোমার অন্ন ধ্বংস করি? বেশ, তাহলে আমি যখন তোমার অন্ন ধ্বংস করি, আজ আমি প্রতিজ্ঞা করলাম, আজ রাত 12টার সময় আমি ধ্যানা যোগে বসবো, আর যখনই ধ্যানে বসবো রাতের অন্ধকারে তোমার স্ত্রীকে একবার আমার কাছে যেতে বলবো। দুর্যোধনের স্ত্রী যদি যায়, তাহলে বাবা পাণ্ডবদের মৃত্যু পান দুর্যোধনের স্ত্রীর হাতে তুলে দেবে। অমাইরা, এর থেকে আনন্দ আর কিছু হয়? আনন্দে গদগদ হয়ে দুর্যোধন যাচ্ছে স্ত্রীর কাছে। স্ত্রীর নাম কি? ভানুমতি। বাহ, ভানুমতি ছুটতে ছুটতে যাচ্ছে। ও ভানু, ভানু, ও ভানু। যেই না ভানু বলে ডেকেছে, ভানু তো চমকে উঠেছে। অসময়ে স্বামী ডাকছে। কি ব্যাপার, হঠাৎ তুমি এ সময় আমায় ডাকছো ভানু? জানো, এই আজ রাত 12টার সময় আমার দাদু তোমাকে একবার দাদুর ঘরে যেতে বলে। যেই না কথাটা ভানুমতি শুনেছে, ছি 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 ছি, তোমার কি কোনোদিন বিবেক বুদ্ধি হবে না? তোমার দাদু বিয়ে করেনি, তোমার দাদু সংসার করেনি, আর আমি যৌবন বয়সে নাচবো, আমাকে 12টার সময় রাত্রিবেলা যেতে বললো, আর তুমি আমার এমন অধম স্বামী, তুমি আমাকে 12টার সময় পরপুরুষের ঘরে পাঠাচ্ছ? শোনো, আমি তো যাবই না, যদি দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা বাবা, এই কথাটা দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি কেউ জানে? কেউ জানে? কৃষ্ণ। বাহ, এই যে আমি দাঁড়িয়ে আছি না, দেখতে সবাইকে পাচ্ছি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কার অন্যদিকে মনকে বাড়ি যাবে সেই চিন্তা করছে, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, খাতা কলমে হিসাব করে সময় মতো ঘরে পৌঁছে দেবে। তো আজকের ভগবানের তো চোখ কান সব খোলা, ও বেটা কোনোদিন ঘুমাই না, ছলনা করে। আজকে রাত 12টায় যাওয়ার কথা, দুর্যোধনের স্ত্রী যাবে না। তাহলে দুর্যোধন জানে, ভানুমতি জানে, আর ওদিকে আমার ভগবানের কানে খবরটা চলে গেছে। মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গুছাতে হবে। রাত 12টায় যাবার কথা, এখন বাজে ঘড়ির কাঁটা রাত 11টা। আর রাত 11টার সময় ভগবান যাচ্ছে কোথায়? সখী, সখী। কাকে বলতো মা ভগবান সখী? দ্রৌপদী। ভগবান দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর আমার দ্রৌপদী ভগবানকে সখা বলে ডাকতো। রাত 11টার সময় দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, সখী দরজা খোলো, তোমার সঙ্গে খুব দরকার। আচ্ছা বলেন তো বাবা,
রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ দরজায় গিয়ে ধাক্কা দেয়, সখী তোমার সঙ্গে খুব দরকার, উঠে এসো, কি মাইরা চলে যাবেন? রাত 11টার সময় কোনো পরপুরুষ ডাকলে চলে যাবেন? জানতে চাইবো না, কৈফিয়ত নেব না, কেন যাব, কি জন্য যাব, কিসের জন্য যাব, কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন নয়, কোনো কৈফিয়ত নয়। আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে মেয়েটার 5-5টা স্বামী ছিল। যখনই আমার ভগবান দরজায় দাঁড়িয়ে ডেকেছে, সখী উঠে এসো, পঞ্চস্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কি বাবা, যে তত্ত্ব দ্রৌপদী জানে সেই তত্ত্ব আপনারা আমরা জানি না। কেন? ভগবান যদি একবার কারোর নাম ধরে বাঁশি বাজায়, কেবল বন্ধু, কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। ভগবান যেদিন না নামে ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সকলই ছেড়ে আমাদের চলে যেতে হবে। ভগবান যদি একবার বাঁশি বাজায় মা, আর কীর্তন গাওয়া হবে, আপনারা বসে কীর্তন শুনতে পারবেন? পারবেন না। তাহলে কৃষ্ণ যেই না ডেকেছে, দ্রৌপদী গিয়ে প্রশ্ন করছে, সখা এত রাত্রি তুমি ঘুমাওনি? ভগবান হাতটা ধরেছে, সখী চলো, সখী তোমার সঙ্গে খুব দরকার। আজকে তুমি যাচ্ছ না, যাচ্ছে ভানুমতি, ঘোমটাটা টেনে দাও, আর ভীষ্ম যেখানে ধ্যানে বসে আছে তুমি গিয়ে ভানুমতির গলায় কথা বলবে। আর একটা কথা, আমি যে তোমায় পাঠাচ্ছি আমার নামটা তুমি বলবে না। ঠিক আছে, তাই হবে। আজকের ভগবান হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর বাবা ওই কাঠের জুতো যখনই হেঁটে যাচ্ছে একটা আওয়াজ হচ্ছে, খট 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 আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী তোমার জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে, খুলে দাও। জুতোটা খুলে তুমি খালি পায়ে যাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো তাহলে জুতো দুটো খুলেই যায়। তবে শোনো, আমি জুতো দুটো খুলে যাচ্ছি, তবে দেখো আমার জুতো দুটো তুমি একটু মনে বসে থেকো, আমার জুতো দুটো যেন কেউ নিয়ে চলে না যায়। হরি বল, হরি বল। যেই না কথাটা বলেছে ভগবান আমার চমকে উঠেছে। এ কত বড় ভক্ত, আমার কাছে ওর জুতোর দায়িত্ব দিচ্ছে। রাধে, এই তো সুযোগ, আমাকে একবারে দেখতে হবে এ কত বড় ভক্ত। তা যেই না বাবা জুতো দুটো আছে, দ্রৌপদী একটু আড়াল হয়েছে। ভক্ত বৎসল্য ভগবান, যেই না দ্রৌপদী আড়াল হয়েছে, কৃষ্ণ ওই দ্রৌপদীর জুতো জোড়া ভগবান বক্ষে ধরেছে। যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবান কোনোদিন কাঁদতে পারত না, যেই না জুতো দুটো বক্ষে ধরেছে, যে ভগবানের প্রেম ছিল না, যে ভগবানের ভক্তি ছিল না,
যেই না জুতোটা ধরা ভগবানের চোখ দিয়ে আপনি থেকে নয়নের বাড়ি বিগলিত হচ্ছে। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই চোখের জলে এলো বক্ষ দেশে, জুতোর তলায় যে ধুলো ছিল বক্ষটা কাদা হয়ে গেল। ওই কাদা বাড়াতে বাড়াতে এলো নাভি দেশে, নাভি কমলে ভেসে গেল। নাভি কমল থেকে এলো জানো দেশে, জানোটা ভেসে গেল। জানো দেশ থেকে আজ ধরণীটা, আজ ধরণীটা, আজ ভগবানের কেমন ভেসে ভেসে যায়। দ্রৌপদী গো এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো করে আমায় কেউ কেউ ডাকে না। যে ভগবানের ভক্তি ছিল না বাবা, জুতোটা যেই না কৃষ্ণ আমার বুকে ধরেছে আপনি থেকে নয়নে বাড়ি ঢুকছে। আড়ালে দ্রৌপদী দেখতে পেয়েছে কৃষ্ণ জুতো ধরে কাছে ছুটে এসেছে, সখা শেষ পর্যন্ত তুমি চুরি করলে। তুমি চুরি করলে কেন? তুমি তো চাইতে পারতে, চুরি করলে কেন? সখা তুমি যদি চাইতে আমি কি না করতাম? আমি তো তোমায় দিয়ে দিতাম। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর বদন পানে চেয়ে আছে। সখী আমি চুরি করেছি। হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি তো চেয়ে নাওনি, আমার কাছে চাওনি, মানে তুমি চুরি করেছো। আচ্ছা সখী আমি তোমাকে যদি বলতাম তোমার জুতো দুটো দাও, তুমি দিয়ে দিতে? কেন দেব না? কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি বোধহয় জানো না, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। দ্রৌপদী বলছে তুমি আমায় ভুলে যেতে পারো, আমি তোমায় ভুলিনি। তুমি জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা। যেদিন থেকে পৃথিবীর আলো দেখলাম সেদিন থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে দিলাম। সখা গো আমার শৈশব থেকে এই যৌবন অবধি আমি যে কৃষ্ণ ছাড়া কিছু জানি না। এই দেহ যদি তোমার আমি হয়ে যে যায়, কৃষ্ণ ছাড়া কিছু মানি না। সখা গো তুমি কি জানো না? এই দেহটা তো আমি তোমায় দিয়েছি।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। দ্রৌপদী বলছে আমার এই দেহটা যদি তোমার হয়ে যায় সখা, তাহলে কি আমার চরণের জুতো দুটো আমার? অমাইরা কত বড় ভক্ত দেখেছে? আপনারাও তো আমার ভগবানকে ভালোবাসে, ভগবানের মাথায় কোনোদিন নিজেদের জুতো দুটো তুলে দিতে পারবে? কেন পারবে না? পাপের ভয়। কিন্তু দ্রৌপদী বলেছিল দেহ যদি তোমার হয়ে যায়, তাহলে এই পায়ের জুতো দুটো কি আমার? এ তো তোমার জুতো, তুমি ধরে কাঁদবে, তে আমার আপত্তি করার কি আছে? এইবার ভগবানের মাথায় দ্রৌপদী জুতো তুলে দিয়েছে। ভগবান মাথায় নিয়ে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সখী তুমি দেরি করো না, এবার যাও। যেই না ভীষ্মের কাছে গেছে বাবা, সেদিন আমার ভগবান কিন্তু প্রমাণ পেয়ে গেল ভক্তের চরণ ধুলাইলে ভক্তি আসে। এইবার গিয়ে যেই না দাঁড়িয়েছে, ভীষ্ম ধ্যানা যোগে ছিল, মাথায় হাত দিয়ে বর দিল তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। কাকে বর দিল? দুর্যোধনের স্ত্রীকে। কিন্তু বরটা নিল কে? দ্রৌপদী। আর বাবা কৃষ্ণ বলে দিয়েছিল তুমি কিন্তু তোমার গলা বের করবে না, তুমি ভানুমতির গলা বের করবে। আর এত ভালো আনন্দের কথা, আর কি বাবা নকল গলা থাকে? দ্রৌপদী একেবারে আনন্দে লাফ দিয়ে উঠেছে। আর যেই না লাফ দিয়ে ওঠা, সঙ্গে সঙ্গে বাবা ভীষ্মের ধ্যান ভেঙে গেল, চমকে উঠল। কি দ্রৌপদী, এখানে কে তোমাকে আসতে বললো? এখানে তো তোমার আসার কথা নয়, এখানে দুর্যোধনের স্ত্রীর আসার কথা। সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? আর দেখবেন বাবা চোর যখন ধরা পড়ে যায় তার অবস্থাটা দেখলেই বোঝা যায়, বোঝা যায় না? তা বারবার বাবা ওই দরজার দিকে তাকাচ্ছে কেন? ও বেটা তো ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই দরজা দিয়ে বলছে সখী তুমি আমার নামটা কিন্তু বলবে না, দাদু যেন বুঝতে না পারে। আর কৃষ্ণ আড়াল হয়েছে, আর দ্রৌপদী ধরা পড়ে গিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। ভীষ্ম রেগে গিয়ে বলছে ওদিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো তোমাকে এখানে কে পাঠালো? কে যেন ভীষ্মের বিবেকে বলে উঠল ভীষ্মদে। আচ্ছা বাবা এই জায়গাটা ভাবেন, যার ইচ্ছা মৃত্যু, মানে ইচ্ছা করলে ভীষ্ম মরবে, আর ইচ্ছা যদি না করে ভীষ্মের মরণ হবে না, তাহলে সেই ভীষ্ম কি জানে না যে কথাটা আমি জানি, দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে, ওই কথাটা আরেকজন জানতে পারে? সেটা কি ভীষ্ম বুঝতে পারছে না? আর দ্রৌপদী দরজার দিকে বারবার তাকাচ্ছে, মানে ওখানে কেউ না কেউ আছে। ভীষ্ম ভালো করে বুঝতে পারছে, কিন্তু কেউ যেন ভীষ্মের মনকে বলছে ভীষ্ম দে, যে চরণ পাবারে লাগি যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে। আজ গিয়ে একেবারে তুমি দরজায় দেখে এসো, তোমার দরজায় কে দাঁড়িয়ে আছে? ভীষ্মের মন বলছে, এক পা দুপা করে দরজার কাছে গেছে, আরে আড়ালে গিয়ে দেখে না কৃষ্ণ চুপটি করে দাঁড়িয়ে আছে। ভীষ্ম গিয়ে ডাকছে কিরে, আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে ভিতরে যেতে বললি, তা তুই বাইরে ওই রকম করে দাঁড়িয়ে আছিস কেন? তুই ভিতরে আয়, তুই বাইরে কেন? ভগবান বললেন ভীষ্ম দে, এই জগতে সবার দরজায় আমি দাঁড়ালে আছি, আমি দাঁড়াই আছি। সবার দরজা। কোন দরজা বাবা? ইট বালি সিমেন্টে গাঁথা দিয়ে শালকাঠের দরজা না, এই রক্ত মাংসে দেহ ভরা এই যে ঘর, এই ঘরে আমার কৃষ্ণ কথায় বাম দিকে হাত দিয়ে দেখেন ধর ধর ধর, যেটাকে ইংরেজিতে হার্ট বলছে, ওটাই তো কৃষ্ণ। যেদিন ধবে ধবে আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধ কেবল বন্ধ, সকল মায়া ছিন্ন করে যেতে হবে। ভগবান বলছে ভীষ্ম তুমি দেখেছো বটে, কিন্তু তোমার ডাকা এখনো সঠিক হয়নি। যেদিন তোমার ডাকাটা সঠিক
হয়ে যাবে। আমি দাঁড়িয়ে রইলাম তোমার দরজার ধারে, যেদিন তোমার ডাক সঠিক হবে আমি সেই দিনে তোমার ওই হৃদয়ে ঘরে গে ঘরে প্রবেশ করব। যেদিনে তোমার ডাক তোমার দরজা সেদিন আমি দনসা দনসান দেব। ভীষ্ম বলল কৃষ্ণ রে অরে কৃষ্ণ আজ যেমন করে দরজায় দাঁড়িয়ে রইলি, আসতে হবে না, তুই অমনি করে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখিস কৃষ্ণ যেদিন আমার চলার চরণ বদির হবে, যেদিন আর আমি ভালোভাবে দাঁড়াতে পারবো না, যেদিন আমার হাত দুখানা তোর চরণে তুলসী দেবে না, যেদিন আমি কানে আর কৃষ্ণ নাম শুনব না, যেদিন আমি চোখে আর কিছু দেখব না, যেদিন আমি জিহ্বাই কৃষ্ণ নামে বলবো না, জিহ্বাই কৃষ্ণ নামে বলবো না, যেদিন আমি মনে করব আমার ইচ্ছা মৃত্যু, কৃষ্ণ রে কথা দে এমনি করে তুই দাঁড়াবি, তাই যেদিন আমার আমার নিদানের হরি বল সময় হবে, সেদিন এমনি করে তুই দাঁড়াইবি। হরে কৃষ্ণ রে ওরে তোর চরণে জানাই যেদিনই আমার নিদানের সময় হবে, সেদিন তুই ভক্তের ভগবান হয়ে আমার দরজায় সেদিন এমনি করে তাহলে সেদিন আমার ভগবান প্রমাণ পেয়ে গেল বাবা, প্রকৃত ভক্তের চরণ নিলেই ভক্তি আসে। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে বাবা একজন ভক্ত পাচ্ছে না, কিন্তু একটা বৈষ্ণবী পেয়েছিল। সে বৈষ্ণবীটাকে জানো,
যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে হাসে, যার কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, মণিহারা ফণি যিনি, ভুজং বাহানা ভুজঙ্গিনী, প্রেমে সায়রের মরালিনী। তিনি কে গো? তিনি হলেন রাধা ঠাকুরানী। আর আমার ভগবান যেই না রাধা রানীর চরণ ধুলাটা মাথায় নিল, সঙ্গে সঙ্গে বাবা এই বসো বসো, তুমি একটু বসো। যেই না রাধা রানীর চরণ ধুলাটা নিল, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দের পরিবর্তন কিরকম? বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চুল ছিল নাড়া হলো, চুলে ছিল নাড়া হলো। একটা নারীর চরণ ধুলা নিয়ে ভগবানের এতগুলো পরিবর্তন, মানে বাঁকা ছিল সোজা হয়ে গেল, কুচকুচে কালো ছিল ফর্সা হয়ে গেল, চোর ছিল সাধু হয়ে গেল, আবার মাথার কেশ ছিল বাবা মস্তক মুন্ডন করলো 24 বছর বয়সে। তা যেই না এত পরিবর্তন, ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে একটা নারীর পদধূলা নিয়ে যদি আমার এত পরিবর্তন হয়, এইবারে যদি হাজারো বৈষ্ণবের চরণ ধুলা পাই, না জানি আমি ভগবান কত রূপ পরিবর্তন হবে। তাই লোভে বশবর্তী হয়ে শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশ্য পানৈব সত্য জনাত ভৌত মধুরিমা কৃদিশ্য বা মদীয় সক্ষম চস্য মদন ভাবত তদ ভবাট্য সমজনী সচিবর্ভ সিন্ধু হরিবত। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী ভগবান কি করলো গো? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করে, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে এ কোঠায়। তাহলে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে নদিয়া আজ গোড়া হয়ে সেই গোড়া নাম নিয়ে আমার প্রভু কি করছে যেন নবদ্বীপে এসে আজ ভক্তদের নিয়ে বাবা হরি নামে মেতেছে আমার চৈতন্য মহাপ্রভু। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা। অমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজ করতে হয়, জানো তো কাজগুলো কি কি? শঙ্খধ্বনি উলুধ্বনি আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, কি মাইরা সবার হাত এসেছে তো একটু দেখান তো। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ হরি বল হরি বল, কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, আমারে গণারি গোড়া 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 মারি গোড়ারি নিতাই প্রাণীর গোড়া গোড়া গোড়ারি গোড়া গোড়া ভবানী পুরাণেতে রাবণ বধিলা, বলি গোলকের
গোটাইব শ্রী রাধার ভাবে গোরাব রাধারি ভাবি এবে গোরায়ব হরে কৃষ্ণ নামে গৌর করিলা ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা